হ্যালো ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। দেখেই বুঝতে পারছেন কিসের ব্লগ দিতে চলেছি, কিন্তু একটা মজার বিষয় এখানে আছে। কিসের ব্লগ? এই ইন্ডাকশনের ব্লগ, ইলেকট্রিক চুলায়। হ্যাঁ, লাইনের চুলায় আজকে আমি মালপোয়া করব। প্রথমে আমাকে অন করতে হবে সুইচটা, তারপর দেখুন এখানে আমি দেখাচ্ছি কি করে আপনারা ইলেকট্রিক চুলায় রান্নাটা করবেন। পাওয়ার অফ আছে এখানে, অফ অন করতে হবে। অন করার পরে আপনাকে সেই কড়াইটা বসাই দিতে হবে, যে কড়াই আপনারা রান্নাটা করবেন। অবশ্যই স্টিলের হতে হবে। নিচের যে পাতিলটা অবশ্যই স্টিল লাগানো থাকতে হবে, কারণ ইলেকট্রিক চুলা কিন্তু স্টিল ছাড়া কিন্তু হবে না। তো আমি অন করার পরে দেখুন এখানে প্লাস আর মাইনাস চিহ্ন আছে। আমি গরম করতে দিয়েছি 1200 পাওয়ারে। তো যদি আপনারা মাইনাস টেপেন তাহলে কিন্তু কমতে শুরু করবেন। মানে মোটামুটি কড়াই গরম করার পর আপনারা লো করতে পারবেন, মিডিয়াম আঁচ করতে পারবেন। মিডিয়াম আঁচ এখানে 700 বা 400। আর যদি আপনাকে হাই হিটে রান্না করতে হয়, হাইয়েস্ট হচ্ছে 1200। তো আপনার 1000ও করতে পারবেন, আবার 1200 রান্না করতে পারবেন, যেরকম আপনাদের টাইম সেই হিসেবে আপনারা রান্নাটা করবেন। আমি কড়াইটা 1200 আঁচে গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পর আমি মিডিয়াম আঁচে রাখবো। যেভাবে আমরা গ্যাসে করি সেরকমই অনেকটা প্রসেস। তো আমার গরম হয়ে গেছে কড়াই, তাই আমি তেলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে সয়াবিন তেল ইউজ করছি, যেটাতে আমি রান্না করব আজকে মালপোয়া। আজকে ইলেকট্রিক চুলায় মালপোয়া রান্না হবে। দেখুন আমার গরম হতে দিয়েছি 1200 পাওয়ারে। তো আমার তেল গরম হয়ে গেছে। এই তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা মিডিয়াম আঁচে করে নেবেন, যেই আঁচে আপনারা রান্না করবেন। তা আমি কম করে দিলাম, আমি 700 পাওয়ারে দিলাম। এবার আমি মালপোয়াটা করব। তো দেখুন আমার মালপোয়া দেওয়া হয়ে গেছে। আমি আগেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এখন আমি জাস্ট মালপোয়া তৈরি করব। এটা আমার মেয়ের যেহেতু ফেভারেট, এই জন্য আমি আমার মেয়ের জন্য তৈরি করছি এই মালপোয়া। এখানে এসে সিকিমে এসে মালপোয়া হয়তো অনেকেই করেনি ইলেকট্রিক চুলায়, তো আমি এই প্রথম হতে রান্না করলাম। দেখুন আমি অনেকগুলোই রান্না করেছি, ঝুড়ি ভর্তি রান্না করেছি। যে কেমন হয়েছে পরের ব্লগে দেখা হবে।